ময়মনসিংহের ভালুকা, চান্দুরোয়াটি, কুমার ও কামারপাড়া ঈদ আসলেই লোহার জিনিসপত্র বানানোর টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে এলাকা। এ সময় কামারদের সময় একটু ভালো কাটলেও অন্যান্য সময়গুলো কষ্টেই কাটে তাদের। ভালুকা নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিরুনিয়া ইউনিয়নের চান্দুরাটি, পালপাড়া ও কামারপাড়া গ্রামে প্রায় ১৫০টি পরিবারের বসবাস। ১০০ বছরের অধিক এদের পূর্বপুরুষেরা এই পেশায় জড়িত ছিল। এখনো যারা কাজের সাথে জড়িত আছে তাদেরও এটার উপরেই জীবিকা নির্ভরশীল। এই গ্রামে কামারের কাজ করে শ্রী পরাণচন্দ্র কর্মকার, খগেন কর্মকার, শ্রী পঙ্কজ কর্মকার, শ্রী রঞ্জিত কর্মকার, শ্রী রতন কর্মকার, শ্রী পূর্ণচন্দ্র কর্মকার, শ্রী মনোরঞ্জন, শ্রী গোপালচন্দ্র। এরা জানান, আমরা 5টি পরিবার এখন লোহার কাজের সাথে জড়িত আছি। অন্যান্যরা বিভিন্ন কাজে চলে গেছে। এখন আগের মতো লোহা ও মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে না, তাই অনেকেই এই পেশা ছেড়ে অন্যান্য পেশার সাথে জড়িয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে কামার, কুমার ও লোহার জিনিসপত্র বানানোর কারিগর। ঈদ আসলে শোনা যায় লোহার বাড়ির টুংটাং শব্দ। আগে পরে তেমন আর শোনা যায় না। অনেক দূর থেকে হিন্দু মুসলিম সবাই এসে বানিয়ে নিত দাও, কাঁচি, কুভা, সানা, কুড়াল, নাঙ্গলের ইস, সেনি, নিরিকাছি, লোহার সকল জিনিসপত্র। বাবা দাদা তারা এইসব ব্যবসা করে চলছে, কারণ আমিও নিজেও করতেছি। আর এই সময়টা হলে আমাদের একটু কাজ হয়। এমনকি আমাদের পিছনে 8-9 মাস আমাদের কাম খুব কম হয়, আমাদের চলাটা খুব কষ্ট হয়ে যায়। কারিগর নিয়ে আমরা চলতে পারি না, কারিগরের বেতন ঠিক মতো দিতে পারি না। এই দিন ঢাকা রাইছিলাম তুলাবান লইয়া মাননীয় প্রধানমন্ত্রী যদি আঙ্গরে কিছু সাহায্য মানুষকে করতো, তাইলে এই কাজটা আমি ঠিকমতো তুলান লইয়া চলতে পারতাম। কাজটা আমার একটু কম, এবারে চাইলে কামটা দিতে হয়। এছাড়া তো আর এমনি সুযোগ নাই, কর্মচারীর কোনো সুযোগ নাই। তাদের দাবি, প্রধানমন্ত্রী তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করতেন তাহলে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে পারতেন তারা। চলতে পারি না, কেউ কোনো মতো খরচটা চলে, কোনো মতো নেই হারাম চরণ করে ইত্যাদি চলুন লাগে। আমরা তার জোর সম্পদ নাই, কিতা চলি ইত্যাদি চলতে আসি। গাছলা দেখুন বান তুহান এই ওষুধ বসুধ লই দৌড়াদৌড়ি লাগে আঙ্গর এটা মাটির ফাতিল লইয়া এটা গইলা যায়, মেঘা বিজা যায়, তুহানে উড়াই নেয় গা। কেউ আমরা ইত্যাদি চলুন লাগে দেখুন, কত ঘর বাড়ি নাই, কত মেঘা বৃষ্টি উড়াই নেয় গা, গালা হেলায় মেঘ বৃষ্টি পরে তার তুলতারি না। সম্প্রদায় আমাদের এগুলো নিয়ে চলতে হয়। আমার শ্বশুর, শ্বশুর বাবা, শ্বশুরের দাদা এগুলো নিয়েই চলছে। ওরা অনেক কষ্ট করে কাজটা করে, এগুলো দিয়ে আমাদের সংসার চলে। আর আমার ছেলে মেয়ে যা আছে তারা ওইগুলা করবে। আমার শ্বশুর বুড়া হয়ে গেছে, আমার স্বামী একজন উনিও কর্মকার, উনিও একটু কাম করতে খুব কষ্ট হয়। যদি আপনারা একটু সাহায্য করতেন, একটু উপকার করতেন তো ভালো হইতো। সরকারে যদি এটা অনুদান দিত, সরকারে যদি এটা উপকার করতো তাহলে ভালোই হইতো। আমি দাও, ছুরি, কোবা যা এইগুলি বানাইতে নিয়ে আসছি। এই কর্মকার দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, আমি জানি ওদের কাজগুলি খুবই সুন্দর, খুবই ভালো। এই মনে করে আমি 5-7 কিলো দূর থেকে এসে এই কর্মকারের কাছ থেকে আমরা বহুত দিন যাবৎ কাজ করে দিতে আসি।